জায়গাটা জাস্ট অসাম। এই জায়গাটার যে ভিউ জাস্ট মার্ভেলাস। আমার পিছনে একটি জাহাজ, সামনে আর একটা জাহাজ। এই হলো বুড়িগঙ্গা নদী। এই নদীটির তীরেই শত শত বছর পূর্বে গড়ে উঠেছিল একটি শহর, যার নাম ঢাকা। এই নদীটি ধলেশ্বরীর একটি শাখা নদী। নদীটি কোনো এক সময় গঙ্গা নদীর একটি প্রবাহ ছিল, যার কারণে এর নাম বুড়ি অর্থাৎ পুরাতন গঙ্গা বা বুড়িগঙ্গা হয়ে ওঠে। এটি কেবল একটি নদী নয়, বরং রাজধানী ঢাকার ইতিহাস ও জীবনধারার প্রতিচ্ছবি। বুড়িগঙ্গার স্রোত ঢাকার অর্থনীতি ও পরিবহন ব্যবস্থাকে গতিশীল করেছিল। আর সদরঘাট ছিল সেই প্রবাহের প্রাণকেন্দ্র। দেশের অন্যতম বৃহৎ এই নদীবন্দরটি ব্যবসা, বাণিজ্য, যাত্রী চলাচল ও সাংস্কৃতিক বিনিময়ের কেন্দ্র হিসেবে যুগ যুগ ধরে বাংলার ইতিহাস ও ঐতিহ্যের অংশ হয়ে আছে। মুঘল শাসক ইসলাম খান ঢাকায় রাজধানী স্থাপনের পর এই নদীটি দেশের ব্যবসা বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ হাব হয়ে ওঠে। একসময় বুড়িগঙ্গা ছিল ঢাকার জীবনধারা, যেখানে নৌকা, লঞ্চ, বড় বড় পালতোলা জাহাজের আনাগোনা ছিল। সদরঘাট হলো বাংলাদেশের সবচেয়ে ব্যস্ততম নৌবন্দর। প্রতিদিন লক্ষাধিক মানুষ এ বন্দর ব্যবহার করে। ব্রিটিশ শাসনামলে সদরঘাট আনুষ্ঠানিকভাবে যাত্রা আরম্ভ করে। পাকিস্তান আমলে এর পরিধি বাড়ানো হয় এবং ঢাকার অন্যতম প্রধান যোগাযোগ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়। এখনও এই ঘাটটিতে বড় বড় লঞ্চ, স্টিমার ও জাহাজ চলাচল করতে দেখা যায়। এই জাহাজ বা লঞ্চগুলো নদীপথে দেশের অন্যান্য প্রান্তে যাত্রী ও পণ্য সামগ্রী পৌঁছে দেয়। এখানে এলে দেখবেন বড় বড় লঞ্চ ও জাহাজের সাথে পাল্লা দিয়ে চলছে অসংখ্য ডিঙি নৌকা, যারা সাধারণত যাত্রী বা মালামাল পারাপার করে। তাছাড়াও এখান থেকে ছেড়ে যাওয়া অধিকাংশ জাহাজগুলোর গন্তব্যই সাধারণত দক্ষিণবঙ্গ। পদ্মা সেতু হওয়ার পর চাপ কমলেও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা যেমন বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, খুলনা, বরগুনা, পটুয়াখালী কিংবা চাঁদপুরের মানুষের একটা বড় অংশ এখনও নদীপথে এখান থেকে যাত্রা করেন। আমি বিগত 10 বছর যাবৎ ঢাকা আছি, কিন্তু আজকে এই বুড়িগঙ্গা নদীতে আসার পর মনে হলো যে আজকে রিয়াল ঢাকা দেখতেছি। এটা হচ্ছে বুড়িগঙ্গা নদী। এখানে শত শত জাহাজ, এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এগুলো নম্বর করে রাখা আছে এবং এখানে বিভিন্ন যাত্রীবাহী নৌকাগুলো চলছে পাশাপাশি। তো এই বুড়িগঙ্গা নদী ঢাকার অর্থনীতিতে, এমনকি বাংলাদেশের অর্থনীতিতে এই বুড়িগঙ্গা নদীর গুরুত্ব অপরিসীম। মূলত ঢাকা শহর শুরুই হয় এখান থেকে। এখন থেকে শত শত বছর আগে এই ধলেশ্বরী নদীর শাখা বুড়িগঙ্গার তীরে গড়ে উঠেছিল ঢাকা। হয়তো দুই পাশেই শহর কিছুটা গড়ে উঠেছিল, তবে এই পাশটায়, উত্তর পাশটাই বেশি। এখানে দালান কোঠা যুগের পরিক্রমায় তৈরি হয়েছে এবং এই নদীটা ঢাকার জলপথে যত বাণিজ্য হয় এবং ঢাকা শহরে ব্যবসা বাণিজ্যের অধিকাংশই হয় এই বুড়িগঙ্গা নদী কেন্দ্রিক। এখানকার জাহাজগুলো একই সাথে পণ্য পরিবহন করে এবং বিভিন্ন লোকজন নিয়ে তারা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে, যেমন বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, ভোলা, ঝালকাঠি, এগুলোতে যায়। সত্যিকার অর্থে প্রকৃত ঢাকার সৌন্দর্য উপভোগ করতে হলে শেষ বিকেলে এরকমভাবে বুড়িগঙ্গা নদীতে আসলে আপনার সত্যি মন ভরে যাবে। এরকমভাবে কিছু নৌকা আছে, যেমন এই যে 200 টাকার বিনিময়ে 1-1 ঘন্টা ম্যাক্সিমাম টাইম ঘোরা যায়। এখানে প্রচণ্ড ঢেউ তৈরি হয়েছে, জাহাজ আসতেছে এই জন্য। এই সদরঘাটটি যেমন অর্থনীতির চাকা সচল রাখে, তেমনি এখানে নৌকা চালিয়ে অথবা বিভিন্ন পণ্যের খালাস অথবা লোডিংয়ের মতো কাজ করে জীবিকা উপার্জন করে প্রায় লক্ষাধিক মানুষ।
আমরা এখন আছি পুরান ঢাকায়। আমার সামনে যে তরমুজ নিয়ে আছে ভাইরা, তরমুজের উপর শুয়ে আছে। এই আপনি কি ব্যবসা করেন এখানে? কাজ করে। কি কাজ করেন? লেবারি কাজ করে। ও আচ্ছা, কিসের? তরমুজে। ও আচ্ছা, তরমুজের দাম কি এবছর কম না বেশি? বেশি এখন বেশি, আর উঠতি না। আচ্ছা আচ্ছা, আপনার বাসা কোথায়? আমতলি। আমতলি এখানে এক জায়গায় থাকি আর কি। আর বরগুনা আমতলি। বরগুনা আমতলি। আচ্ছা আচ্ছা। পুরান ঢাকা মানে এখানে প্রচুর পরিমাণে হিউজ ক্রাউড। এইখানে এই যে অনেক নৌকা, পণ্য আনা নেওয়া করছে মানুষ। এখানে পণ্যগুলো খালাস হচ্ছে, এই যে দেখুন। তবে ছোট ছোট নৌকার পারাপার হওয়া যাত্রীরা সাধারণত ঢাকার মূল অংশে আসেন চাকুরি কিংবা তাদের নিত্য পণ্য সংগ্রহের উদ্দেশ্যে। সদরঘাটের পুরো এই এলাকাটির দৃশ্য এখনও অত্যন্ত চমৎকার, যা যে কোনো দর্শনার্থীকে আকর্ষণ করে। এরকম অসংখ্য নৌকা দেখতে পাবেন, সারিবদ্ধভাবে এরা দাঁড়ায় আছে। এই চাষমিয়ারা নৌকা নিয়ে আছে। এই যে বিভিন্ন শত শত নৌকা এখানে যেমন আছে, তেমনি এই যে বড় জাহাজ, ভীষণ আগাও বড় জাহাজ যাচ্ছে। This is real Dhaka. Dhaka starts from here. This is Buriganga river, and from this river the business, trades and commerce, everything starts from here. There are some small boats with which the people are getting crossed the river. There are thousands of boats through which you can enjoy the scenic beauty of this city. প্রতিদিন এ লক্ষাধিক মানুষের ভিড়ে সরগরম এই ঘাটটি অব্যবস্থাপনায় জর্জরিত। নাব্যতা কমে যাওয়া, দখল বাণিজ্য কিংবা অতিরিক্ত চাপ এখানকার কার্যক্ষমতা কমিয়ে দিচ্ছে প্রতিনিয়ত। তবে এর কালো জল দেখে বোঝার উপায় নেই যে এককালে এ নদীর পানি পান করা যেত। মূলত ঢাকার গৃহস্থালির বর্জ্য, শিল্প বর্জ্য ও কারখানার রাসায়নিক পদার্থ এ পানি দূষণের জন্য দায়ী। তবে এখনও যথাযথ পরিকল্পনা ও উদ্যোগ নেওয়া হলে বুড়িগঙ্গা ও সদরঘাটকে আবারও প্রাণবন্ত নদী ও নদীবন্দর হিসাবে ফিরিয়ে আনা সম্ভব।